চতুর্থ শিল্প বিপ্লবের ধারণা করোনা পরবর্তী পরিবর্তিত বিশ্বে একেবারে সর্বক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া একটা ব্যাপকতা লাভ করেছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় এনেছে আমূল পরিবর্তন। বর্তমানে দুইটা বিষয় আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। এক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর দুই হচ্ছে কোডিং। আমাদের দুইটা জিনিসই জানা খুবই প্রয়োজন, একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকের এই ভিডিওটিতে আমরা কোডিং কি, কোডিংয়ের বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা, কোন বিষয় নিয়ে শুরু করলে সব থেকে সহজে আপনারা কোডিং শিখতে পারবেন, অর্থাৎ এক্ষেত্রে আমাদের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা খুব সহজেই কোডিং সম্পর্কে একটা ধারণা লাভ করবে এবং ভালো কিছু করবে, সেই বিষয়গুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও। আশা করি সকলেই সাথেই থাকবেন। একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি সবগুলো বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। কোডিং, আসলে কোডিং বিষয়টি কি? কোডিং মূলত কম্পিউটার প্রোগ্রামিং এর সাথে সম্পর্কিত বিষয়। কোডিং অ্যাকচুয়ালি ইট টেলস এ কম্পিউটার অর মেশিন হুইচ অ্যাকশন টু পারফর্ম অ্যান্ড হাউ টু কমপ্লিট এ টাস্ক। অর্থাৎ যদি সহজে আমরা বলতে চাই, কোডিং হচ্ছে কতগুলো নির্দেশনার সমষ্টি যেগুলো আমাদের কম্পিউটারে আমরা ইনস্ট্রাকশন দিই এবং সেগুলো এক্সিকিউট করে। আরো যদি সহজে বলি, সেটা হচ্ছে আমাদের মানুষের অর্থাৎ হিউম্যান ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বোঝে না। আমাদের এই সেট অফ ইনস্ট্রাকশন আমরা যখন দিই তখন সেটা একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, সেই ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার বোঝে এবং সেই অনুযায়ী পারফর্ম করে। এটি মূলত কতগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি যেগুলো কম্পিউটারকে নির্দেশনা দেয় কোনো একটা স্পেসিফিক কাজ সম্পন্ন করতে। আমাদের প্রোগ্রামারগণ বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এক বা একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারা কোডিং বা প্রোগ্রামিং করে থাকেন। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি, C++, C#, জাভা। প্রোগ্রামারগণ তাদের সুবিধা অনুযায়ী এইসব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোডিং করে থাকেন। কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভিজুয়াল ব্লক ব্যবহার করা হয়। এই ভিজুয়াল ব্লক কোডিং এর মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই বিভিন্ন ধরনের গেম, অ্যাপ, পাজল এবং স্টোরি তারা ক্রিয়েট করে। পৃথিবীতে অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু তারপরেও দেখা যায় যে কম বেশ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টই একই রকম এবং একই ধরনের নির্দেশনা দেয়। আমরা কম্পিউটার ছাড়াও আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস অর্থাৎ মোবাইল ডিভাইস, আইফোন বা আইপ্যাডে আমরা প্রোগ্রামিং করতে পারি। আজকে সবগুলো বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। যেমন এক্ষেত্রে আমি রিকমেন্ড করব গুগল প্লে স্টোরে গিয়ে আপনার প্রোগ্রামিং হিরো, কোড স্পার্ক, স্ক্র্যাচ জুনিয়র, টিঙ্কার ইত্যাদি অসংখ্য অ্যাপ্লিকেশন আছে যেগুলো খুব সহজে ইউজাররা ব্যবহার করতে পারে এবং বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোডিং করতে পারে। কোডিংয়ের বিভিন্ন ধরন রয়েছে, তন্মধ্যে দুইটি সব থেকে বেশি জনপ্রিয়। একটা হচ্ছে ভিজুয়াল ব্লক কোডিং আর একটা হচ্ছে টেক্সট বেস কোডিং। আমাদের শিশুদের ব্যাপারে অর্থাৎ 4+ বয়স থেকে আপনার 16+ অথবা 18+ বয়সী শিক্ষার্থীদের জন্য ভিজুয়াল ব্লক কোডিং সব থেকে উপযোগী। তাই এক্ষেত্রে আমার সাজেশন থাকবে, আপনারা যারা একেবারেই নতুন অর্থাৎ বিগিনার লেভেলের, তারা কোনো কিছু চিন্তা না করে আমরা ব্লক কোডিং প্ল্যাটফর্মে শুরু করব। কোন প্ল্যাটফর্মটা আপনাদের জন্য ভালো হবে সে বিষয়ে আসছি। ভিজুয়াল ব্লক কোডিং ব্যবহার করে আসলে কোডিংটা করা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। ড্র্যাগ এবং ড্রপ করে আপনার কোড ব্লকগুলো সাজানো হয় এবং তারপরে এক্সিকিউট করা হয়। এভাবে অ্যাপ, স্টোরি, বিভিন্ন গেম ইত্যাদি তৈরি করা যায়। স্টার্ট করার জন্য এই ভিজুয়াল ব্লক কোডিংয়ের কোনো বিকল্প নাই আমার কাছে। আমি সবসময় আপনাদেরকে রিকমেন্ড করব যে ভিজুয়াল ব্লক কোডিংয়ের মাধ্যমে আপনারা শুরু করবেন। তাহলে খুব সহজেই আপনাদের শিক্ষার্থীরা বা সোনামণিরা প্রোগ্রামিংয়ের ধারণার সাথে সম্পৃক্ত হবে এবং নিজেরাই কোড করতে পারবে। এটা খুব ফানি এবং ইজি ওয়েতে শেখানো হয়, যেন শিক্ষার্থীরা বুঝতেই না পারে, তাদের অবচেতন মনের ভেতরেই কোডিংটা ঢুকে যায়। টেক্সট বেস প্রোগ্রামগুলো মূলত একেবারে রিয়েল টাইম প্রোগ্রামিং কনসেপ্ট ব্যবহার করে, যেমন জাভা স্ক্রিপ্ট, SQL, জাভা ইত্যাদি। এখানে একটা ক্লোজড প্ল্যাটফর্ম থাকে এবং একটা টেক্সট এডিটর থাকে। এই টেক্সট এডিটরের মাধ্যমে আমরা কোডগুলো জেনারেট করি। এই টেক্সট এডিটরের মাধ্যমে আমরা বিভিন্ন কোড লিখি এবং সেখান থেকে হেল্প নিয়ে আমরা পরবর্তী ধাপগুলো বা সিকোয়েন্সগুলো সম্পন্ন করি। এটা মূলত হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। ইন্টারমিডিয়েট অথবা অ্যাডভান্স লেভেল থেকে যারা শুরু করতে চায় তাদের জন্য টেক্সট বেস কোডিংই বেস্ট। এখন প্রশ্ন আসে যে কেন কোডিং আমাদের জন্য খুবই প্রয়োজন। আমাদের জন্য অর্থাৎ আমাদের সোনামণি বা শিক্ষার্থীদের জন্য কেন প্রয়োজন? অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস একটা কথা বলেছেন। তিনি বলেছেন,
Everyone should learn how to code because it teaches you how to think. দেখেন কথাটা কত সুন্দর যে আমাদের প্রত্যেককেই কোডিং শিখতে হবে, কারণ এটা আমাদের চিন্তার ক্ষেত্র তৈরি করে। কোডিং স্কিলের মাধ্যমে শুধুমাত্র যে চিন্তা এবং সমাধানের পথ বের করার ক্ষেত্রগুলো প্রসারিত হয় শুধু তাই না, এছাড়াও আপনারা লাইফ স্কিলস অর্থাৎ জীবন ঘনিষ্ঠ অন্যান্য যে দক্ষতাগুলো এবং একাডেমিক দক্ষতাও অনেকাংশে বৃদ্ধি পায়। এছাড়া বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যারা কোডিং বা কম্পিউটিং এর সাথে যারা জড়িত তারা অন্যান্য বিষয়গুলোতেও খুব ভালো করে এবং তাদের রেজোনেন্স স্কিল এবং ডেলিভারি স্কিল এছাড়াও আপনার এক্সপ্লেনেশন স্কিলটা অনেক সুন্দর হয়। পরিবর্তিত এ পৃথিবীর প্রেক্ষাপটে কোডিং হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের ভাষা। তাই এখন থেকেই আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমি সহ আমরা আমাদের সন্তানদেরকে এই কোডিংয়ে অভ্যস্ত করব। বাচ্চাদের কোডিং শেখানো কিন্তু ভয়ের কিছু নাই। আপনারা জানেন আমরা যারা প্রথম অবস্থায় কোডিংয়ে হাতেখড়ি হয়েছিল সেই আমাদের ভার্সিটি জীবনে, তখন বালাগুরু স্বামীর একটা বই আমাদেরকে দিয়ে বলছিল যে তোরা এটা নিয়ে কাজ কর। তো সেক্ষেত্রে দেখা গেছে ওইখানে লুপ, স্ট্রিং, ভেরিয়েবলস ইত্যাদি অনেকগুলো বিষয় একেবারে মাথার ভেতরে উল্টাপাল্টা শুরু করে দিয়েছিল। তো ওই সময় আসলে মনে হয়েছিল যে দিস ওয়াজ দি মোস্ট স্কেরিয়েস্ট থিংস ইন মাই লাইফ, মানে আমার জীবনের সব থেকে একটা ভয়ের ব্যাপার বা আতঙ্কের ব্যাপার। আমাদের কাছে ওই রকমই মনে হয় যে কোডিং সামনে আসলে যে এরকম হিজিবিজি কতগুলো ওয়ার্ড অথবা স্ট্রিং লেখা ইত্যাদি, আসলে বিষয়গুলো ঠিক তা না। আমাদের এখন যেভাবে ব্লক কোডিংটা সাজানো হয়েছে শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা কোডগুলো ব্লক আকারে সাজিয়ে তারপরে সেটিকে এক্সিকিউট বা রান করতে পারি। এই প্ল্যাটফর্মগুলো খুব চমৎকারভাবে ডিজাইন করা, স্টেপ বাই স্টেপ এগুলোর মাধ্যম দিয়ে আপনারা খুব সহজেই সামনের দিকে চলে যেতে পারবেন। এক্ষেত্রে প্যারেন্টস বা অভিভাবক যারা আছেন এবং শিক্ষক যারা আছেন তাদের জন্য আমার এই পরবর্তী সেশনগুলোতে খুব সহজে কিভাবে আপনার সন্তানদেরকে এটা শেখাতে পারেন তার সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল থাকবে। আশা করি সাথে থাকবেন। আজকের এই ভিডিওটিতে আমি বেশ কয়েকটি কোডিং প্ল্যাটফর্মের নাম বলবো। সেটা সম্পূর্ণ ফ্রি, সেটাতে কোনো ধরনের টাকা আপনাদের ইনভেস্ট করা লাগবে না। আপনারা খুব সহজেই ইন্টারনেটের ফ্যাসিলিটিস থাকলে এবং কম্পিউটার থাকলে সেখানে ঢুকে আপনারা আপনাদের সন্তানদেরকে কোডিং শেখাতে পারবেন। বিভিন্ন ধরনের কোডিং প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো যেমন একদিকে হচ্ছে ফ্রি ভার্সন আছে, আবার পেইড ভার্সনও আছে। যেমন আপনার কোড স্পার্ক, টিঙ্কার, code.org, স্ক্রাচ জুনিয়র ইত্যাদি অসংখ্য। তবে আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা অবশ্যই প্রথমে ঢুকবেন code.org-তে। এখানে এত সুন্দর করে ডিজাইন করা এই code.org প্ল্যাটফর্মে খুব সহজেই আপনারা সাইন ইন বা লগ ইন করতে পারবেন আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়েই। এখানে প্যারেন্টসদের জন্য, তারপরে এডুকেটার্সদের জন্য এবং স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা সেকশন আছে। সেক্ষেত্রে আপনাদের ব্লক কোডিংটা ব্যবহার করে শিক্ষার্থীরা স্টেপ বাই স্টেপ অর্থাৎ একটার পরে আরেকটা কীভাবে যাবে সেগুলো খুব সুন্দর করে দেখানো আছে এবং একটা গাইডলাইন দিয়ে দেয় যে এটার পরে ওইখানে যেতে হবে, ওইটার পরে ওইটা। এটার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের গেম, অ্যাপ, পাজল ইত্যাদি ব্যবহার করতে পারবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে আনপ্লাগড প্রোগ্রামিংয়ের একটা বিষয় আছে। এখানে আনপ্লাগড প্রোগ্রামিংটা হচ্ছে একেবারে হ্যান্ডস অন প্রোগ্রামিং, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষার্থীরা এখানে কাগজে কলমে শিখবে। কাগজে কলমে প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয় বা স্টেপ সম্পর্কে শিখবে। কি অ্যালগোরিদমটা কি, লুপ কি, ভেরিয়েবলগুলো কি, এগুলো সব শিক্ষার্থীরা শিখবে হাতে কলমে। তারপরে সেখান থেকে তারা কনভার্ট হবে ব্লকে। এরপরে ব্লক থেকে যাবে হচ্ছে টেক্সট বেস কোডিংয়ে। খুবই চমৎকারভাবে এই থিমটা বা ধারণাটা তারা দিয়েছে। code.org-র একটা সবথেকে সুন্দর বিষয় হচ্ছে যে আপনারা লেসন প্ল্যান তৈরি করতে পারবেন না। আমাদের আনপ্লাগড অ্যাক্টিভিটিস লেসন প্ল্যান দেওয়া থাকে। সেক্ষেত্রে লেসন প্ল্যানটা যদি আপনারা ডাউনলোড করে অথবা দেখেন যে কোন সময় কি সেশন পরিচালনা করা লাগবে, কি কি বিষয় আশায় আছে, এই জিনিসগুলো আছে code.org-তে, যেটা কিনা শিক্ষক এবং অভিভাবকদের জন্য খুবই হেল্পফুল। এখানে হচ্ছে আপনার আওয়ার অফ কোডের কিছু ব্যাপার আছে। সেখানে আপনার শিক্ষার্থীরা কোনো গেমকে ডেভেলপ করতে পারবে, নিজের পছন্দ অনুযায়ী স্কিলটাকে বাড়াতে পারবে। তারপরে অ্যাপ ল্যাব আছে, সেখানে অ্যাপ ল্যাবে গিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করতে পারবে। এরপরে আছে গেম ল্যাবে গিয়ে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে গেম তৈরি করতে পারবে। এরপরে আছে ওয়েব ল্যাব, সেখানে গিয়ে শিক্ষার্থীরা আপনার ওয়েবসাইটে তৈরি করতে পারবে। এছাড়াও আপনার শিক্ষার্থীরা যখন এইগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে তখন পেইড ভার্সনটাও তারা ব্যবহার করতে পারবে। পেইড ভার্সনে যেমন কোড মানকি, কোড ব্লক, কোডাবলি, টিঙ্কার
এই জিনিসগুলো খুব সহজেই শিক্ষার্থীদেরকে আরও আনন্দদায়ক পরিবেশের কোডিংয়ে অভ্যস্ত করে তোলে। আমার পরবর্তী রিকমেন্ডেশন থাকবে, সেটা হচ্ছে scratch.mit.edu এর এই ওয়েবসাইটটি। এখানেও খুব চমৎকারভাবে আপনার ব্লক কোডিংয়ের ধারণা দেওয়া হয়েছে এবং ব্লক কোডিং শেখানো হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন ভাষা ব্যবহার করে করতে পারবে। আমাদের যেমন বাংলা ভাষাতেও আমরা এই কোডিংটা ব্যবহার করতে পারবো। অন্যান্য ভাষাও অনেকগুলো ভাষা সাপোর্ট করে এটা, অন্যান্য ভাষাতেও আপনারা এগুলো করতে পারবেন। এছাড়া এটার জন্য হচ্ছে প্যারেন্টস এবং এডুকেটরসের জন্য আলাদা আলাদা বিষয় আছে, সেখান থেকেও আপনারা এগুলো সার্চ করে আপনাদের শেখার জিনিসগুলো নিতে পারবেন। এখানে একটা দৃশ্যপট থাকে, সেই দৃশ্যপটের ভিতরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ওই দৃশ্যপটের উপরে ক্যারেক্টারকে নিজেরা ডিজাইন করতে পারবেন। তাদের সেই ডিজাইনটা থেকে আপনারা গেম তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের স্টোরি তৈরি করতে পারবেন, অ্যাপ তৈরি করতে পারবেন। এই জিনিসগুলো আপনার scratch.mit.edu-তে আছে। এছাড়া তাদের ওয়েবসাইটে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। ভিডিও টিউটোরিয়ালগুলো ফলো করলে আপনারা খুব সহজেই কীভাবে স্ক্র্যাচটা একটার পরে একটা স্টেপ গিয়ে সেইগুলোকে পারফর্ম করতে হবে খুব সহজেই জানতে পারবেন। এছাড়া স্ক্র্যাচ জুনিয়র যারা ইয়াঙ্গার আছেন তাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম। আপনি আইফোন অথবা আইপ্যাড অথবা অ্যান্ড্রয়েড ডিভাইস সমূহে খুব সহজে স্ক্র্যাচ জুনিয়র চালাতে পারবেন। পরবর্তীতে আমার রিকমেন্ডেশন থাকবে হচ্ছে খান একাডেমি। খান একাডেমিতে আপনারা খুব সহজেই বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন। একটি আওয়ার অফ কোড, কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট, কম্পিউটার সায়েন্স প্রিন্সিপালস, চমৎকারভাবে ভিডিওগুলো সাজানো আছে এবং ভিডিওর সাথে টেক্সটও দেওয়া আছে, যেন আপনি ভিডিওগুলো দেখার পরে টেক্সট থেকে কিছু মেসেজ নিয়ে কাজগুলো ঠিক সঠিকভাবে সম্পন্ন করতে পারেন। এছাড়া আরেকটা সব থেকে চমৎকার যে বিষয়টা আছে খান একাডেমিতে, সেখানে হচ্ছে একটা লিঙ্ক আছে পিকচার ইন এ বক্স। এই সাইটটাতে ঢুকে আপনাদের যাদের প্যাশন আছে অ্যানিমেশন নিয়ে কাজ করার, অর্থাৎ কম্পিউটারের প্রোগ্রামিংয়ের ভাষায় কীভাবে অ্যানিমেশন কাজ করে, অ্যানিমেশনের বিভিন্ন দিক নিয়ে এখানে আলোচনা করা হয় এবং আপনি খুব সহজেই এক্ষেত্রে অ্যানিমেশনগুলো শিখতে পারবেন। আমার সবশেষ রিকমেন্ডেশন আজকের ভিডিওতে, সেটা হচ্ছে রিসার্চ প্যারেন্ট নামে একটা ব্লগ। সেই ব্লগে ঢুকে আপনি বিভিন্ন ধরনের প্রিন্টেবল ডকুমেন্টস অথবা প্রিন্টেবল বিষয়সমূহ ডাউনলোড করে সেগুলোকে খুব সহজে প্রিন্ট করতে পারবেন। যখন আমরা আনপ্লাগড প্রোগ্রামিং করে থাকি বা আনপ্লাগড কোডিং করে থাকি, তখন মূলত এই বিষয়গুলো লাগে। আমি দেখাচ্ছি, রিসার্চ প্যারেন্ট থেকে এই ধরনের আনপ্লাগড অ্যাক্টিভিটিসের প্রোগ্রামিং বা কোডিংগুলো আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং এগুলোকে প্রিন্ট করতে পারবেন। এগুলো অর্থাৎ শিক্ষার্থীদেরকে কিভাবে আমরা খুব সহজেই প্রোগ্রামিংয়ের কনসেপ্ট বা কোডিংয়ের কনসেপ্ট দিতে পারি, বাইনারি ফরমেশন, লুপ, ভেরিয়েবল, এগুলো কিভাবে আমাদের কোডিংয়ে কাজ করে, এই জিনিসগুলো খুব সহজেই শিক্ষার্থীরা আনপ্লাগড অ্যাক্টিভিটিসের মাধ্যমে জেনে তারপরে কাজ করতে পারবে। এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনারা দেখলেন কোডিং কি, কোডিংয়ের বিভিন্ন প্ল্যাটফর্ম, আপনার বাচ্চা বা শিক্ষার্থীদেরকে কিভাবে এটা কোডিংয়ে শুরু করবেন সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী লেসনগুলোতে আমরা কিছু আনপ্লাগড অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে কোডিং সম্পর্কে একটা সম্যক ধারণা দিব। পরবর্তীতে শিক্ষার্থীদের ব্লক কোডিংয়ে উদ্বুদ্ধ করব এবং code.org অথবা scratch.mit.edu এই দুইটা যে কোনো একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনাদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একজন শিক্ষার্থী অভিভাবকের সহায়তায় অথবা অভিভাবকের সহায়তা ছাড়া আপনার প্রোগ্রামিংটা শুরু করতে পারবে এবং একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে অ্যাপ ডেভেলপ বা স্টোরি ক্রিয়েশন অথবা অন্যান্য অনেক জিনিস করতে পারবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।